অনাথের না তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব পরমেশ্বর জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় জয় মহাদেব অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু জয় জয় মহাপ্রভু অনাথের না পুত্র সে টাকা হতে শাখাই এনে দিল শান্তি মায়ের হাতে। আচ্ছা আমি তার মা হয়ে কেন আমি বঞ্চিত থাকবো? আমিও তারকের কাছ থেকে শাখা করবো। প্রভু তুমি কোনো অপরাধ নিও না, তুমি তো জানো প্রভু তারক আমার ছেলে, তার কাছ থেকে আমার যে খুব ইচ্ছে করতে শাখা করতে। আজ আজ আমি তার মেয়ে হয়ে আমি তার শাখা করবো। শাখা রাখবে শাখা শাখা রাখবে শাখা এদিকে এসো না, দেখি তোমার শাখা।
চিন্তা করো না, যত দাম হোক না কেন আমার বাবা দেবে। হ্যাঁ ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই। আমার বাড়ি শোনো, আগে তোমার বলি, আমি এই মন্দিরে পূজা করি, মানে আমি পূজা দিই। আমার প্রভুর নামে আমি ফুল তুলি, তুলসী তুলি, দুর্বা তুলে এই মন্দিরে আমি পূজা দিই। আমি এই মন্দিরেতেই থাকি। তা আমার বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা এই শাখার দাম আমার বাবা দিয়ে দেবে। আরে বাবা, তুমি আমার বাবার নাম জানো না? এই বাবা, কেমন কথা বললে, কে না জানে আমার বাবার কথা? তারক রসরাজ। আর একটা নাম আছে তারক কারার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাখা তো আমার খুব পছন্দ হয়েছে। আর টাকার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমার খুব পছন্দ হয়েছে। আরে কি হলো মনি? আমার মনে হচ্ছে আমি কি জন্য হারাতে বসেছি। হ্যাঁ, ও কিছু না। আমি যেন কি হারাচ্ছি। আরে বাবা, তুমি কিছুই হারাওনি, ও কিছু না। তুমি দাও, আমার শাখা পরিয়ে দাও। বনি, তুমি আমার বাবার ঘর দেখতে চেয়েছিলে না? এসো, আমি তোমাকে আমার বাবার ঘরটা দেখিয়ে দিচ্ছি। বাবার কাছে গেলেই তোমার টাকাটা দিয়ে দেবে। আরো একটা কথা শোনো, আমাদের ঘরের পিছনে, মানে ঘরের পিছনের বারান্দায় ছোট্ট ছোট্ট তিনটা ঝাঁপি আছে। ঝাঁপির মাঝখানেরটায় টাকা রাখা আছে। তুমি কোনো চিন্তা করো না, বাবার কাছে গেলেই আমার কথা বললে বাবা টাকা দেবে। এসো, তোমাকে আমি দেখিয়ে দিই।